নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন ব্লগে। আমার পরিবার সহ আরও 4টি পরিবার, মোট 12 জন 17ই মে 2025 দার্জিলিং এবং অফবিট দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিই ভোর 5:30 আমাদের প্রথম গন্তব্য ছিল কলকাতা চিতপুর স্টেশন। 12363 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের বাহন ছিল। আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আমাদের সহযাত্রী টিমের একটি পরিবারকে আমরা প্রথমে পিক আপ করতে যাই আরামবাগে। তাদের বাড়িতে গিয়ে আমরা তাদের পিক আপ করি। এই তাদের বাড়ির সামনে মন্দির। আর আমাদের সহযাত্রী টিমের সবথেকে কনিষ্ঠ সদস্য আর্য মুখার্জি, ওই দেখুন আসছে, তার নিজ লাগেজ নিয়ে গাড়িতে উঠবে বলে আর্য আসছে। আর্য আমাদেরও ওয়েলকাম করলো, আমরাও আর্যকে ওয়েলকাম করলাম। এদেরকে তুলে আমরা জার্নি স্টার্ট করলাম। কিছু দূর আসার পর শিয়াখালায় আমরা একটি টি স্টলে দাঁড়ালাম চা পানের বিরতি নেবার জন্য। সবাই মজা আনন্দ, অনেক গল্প ঠাট্টা ইয়ার্কি করে চা খেতে খেতে মজা অনুভব করলো। চাপানের বিরতির পর আবার আমাদের চলা শুরু। এখন বালি ব্রিজ অতিক্রম করছি আমরা। মা ভবতারিণীর মন্দির দর্শন করলাম দূর থেকে। নির্ধারিত সময়ের অনেক আগেই আমরা কলকাতা স্টেশনে পৌঁছে যাই। ট্রেনও নির্ধারিত সময়ে প্ল্যাটফর্মে দিয়ে দেয়। আমাদের সহযাত্রীরা একে একে টাটা করতে করতে আনন্দ সহকারে আমাদের নির্দিষ্ট বগিতে আমরা উঠছি। মে মাস দার্জিলিং পিক সিজন, তাই হোটেল বলুন, হোমস্টে বলুন, ট্রেন বলুন, সবেতেই ঠাঁই নাই রং। তো 12363 কলকাতা হলদিবাড়ি সুপার ফাস্ট এক্সপ্রেসে আমরা নন এসি চেয়ার কার পেয়ে যাই বরাত জোরে, এবং তাতে করেই আমরা এনজিপি পর্যন্ত আমাদের যাত্রা শেষ করি। এই প্রতি টিকিটের মূল্য নিয়েছিল 210 টাকা করে, এবং নির্ধারিত সময় সকাল 9:05 আমাদের ট্রেন ছেড়েছিল। এবং এই ট্রেনের প্রথম স্টপেজ বর্ধমান। মোট 8টি স্টপেজ আছে। অফ করো।
দুপুর খাওয়ার সময় হয়ে এলো। ওই দেখুন দিদিভাইরা আলু ভাতে মাখবে বলে প্রস্তুতি নিচ্ছেন। কেউ বলে আলু ভাতে, কেউ বলে আলু পিথিকা, কেউ বলে আলু ভর্তা, নামে কি আসে যায়। আর এই যে পান্তা ভাত, কেউ বলে, উড়িষ্যাবাসীরা ভালোবেসে বলেন পাখাল, আমরা বাঙালিরা বলি পান্তা ভাত, জল ঢালা ভাত, অনেক কিছু ছিল। ভাতেতে জল ঢালা ছিল। এই দিদিভাই দেখাচ্ছেন, দেখুন একে একে। এটা হচ্ছে আলু ভাতে মাখা লঙ্কা তেল দিয়ে। তারপরে এটা হচ্ছে ঝুড়ো আলু ভাজা, দিদিভাই বাড়ি থেকে করে এনেছেন। এটা হচ্ছে মাছ ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা, হচ্ছে পোস্ত বাটা। সবটা দিয়ে আমাদের লাঞ্চ দারুণ জমে গেছিল। সন্ধ্যা 6:55 আমরা এনজিপিতে নামি। এনজিপিতে মহাবীর লজে ছিলাম, নেতাজি সুভাষচন্দ্র মোড়ের কাছে। খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। 2000 টাকা এসি রুম ট্যারিফ পড়েছিল, 3 জনের অকুপেন্সি। বাথরুম নিট অ্যান্ড ক্লিন, ব্যবহারও খুব ভালো। রাত্রিবেলা আমরা খাবার নিয়েছিলাম জলি রেস্টুরেন্ট থেকে, বাঙালি রেস্টুরেন্ট, তারও খাবার স্বাদ খুবই ভালো। ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন।